আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। এখানকার এই তিনটা টুলের ব্যবহার শিখবো, তারপরে হচ্ছে সাব সিলেকশন আমরা দেখবো। গত ক্লাসে আমরা সিলেকশন টুল এখানে চারটা, এখানে তিনটা দেখেছিলাম, আর আজকে বলেছিলাম যে দ্বিতীয় ক্লাসে হচ্ছে এই তিনটা টুল আমরা দেখবো। এখানে প্রথম যেটা আছে এটার নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, তারপরে আছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখি এখানে। ওকে, তো আমি একটা ছবি এখানে নিয়ে নিচ্ছি। এই ইমেজটাকে আমি এখানে জাস্ট নিয়ে আসলাম। তো অবজেক্ট সিলেকশন টুল, এটার কাজ হচ্ছে যে যে কোনো একটা অবজেক্টকে আমি নরমালি জাস্ট অবজেক্টের আশেপাশ দিয়ে আমি ক্লিক করে ড্র্যাগ করব লেসো টুলের মতো। সে ওই অবজেক্টটাকে পুরোপুরি সুন্দরভাবে এস টু এস সিলেকশন করে নেবে। যেমন আমি ধরেন এখানে যতগুলো আপেল আছে, ওকে, এই আপেলগুলো আমি যদি একটা একটা করে সবগুলোকে সিলেকশন করতে চাই, তো এখানকার এই টুলগুলো দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র আপেলের এরিয়াটা সিলেকশন করব, শুধুমাত্র আপেলটা। তাহলে এখানে এগুলো দিয়ে পসিবল না। কারণ রেক্টেঙ্গেল দিয়ে দিলে জিনিসগুলো গোল, রেক্টেঙ্গেল দিয়ে দিলে বাইরে চলে আসবে। তারপরে ইলিপ্টিক্যাল দিয়ে যদি করি, ইলিপ্টিক্যাল দিয়ে কিছু কিছু হবে, কিন্তু কিছু কিছু আবার ভালো হবে না। যেমন এই যে এখানে একটু অ্যাব্রো থ্যাব্রো আছে, তাই না? একদম পুরোপুরি তো আর এগুলো মানে বৃত্ত না, একটু আঁকা বাঁকা আছে, একটু চ্যাপ্টা আছে, তো এটা দিয়েও হবে না, এগুলো দিয়ে তো হচ্ছেই না। লেসো টুল এগুলো দিয়ে করা যাবে, বাট একটু টাফ হবে আর কি। সহজ কোনটা? সহজ হচ্ছে এই যে এটা অবজেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে কিভাবে কি করবেন, জাস্ট আপনি কিভাবে দেখেন এখানে ক্লিকটা সময় লাগে, এটা ক্লিকটা মানে ছেড়ে আহ, এটা অটোমেটিক ছেড়ে গেছে আর কি। ক্লিকটা এভাবে পুরোটা রাউন্ড করে ছাড়তে হবে। ক্লিকটা পড়ে গেছে। একটু সময় লাগে এটা আবার সিলেকশন করতে। এটা করার পরে আবার ডিসিলেক্ট করে আবার নতুন করে সিলেকশনটা করতে হবে। আচ্ছা, এখানে অবজেক্টটা সে কিন্তু খুঁজে পাচ্ছে না আর কি, এর জন্য আরেকটু সময় বেশি লাগবে। তারপরে দেখি কতক্ষণ লাগে। আর আগে ফটোশপের যে আগের ভার্সন গুলো ছিল, আগের ভার্সনে এই টুলটা ছিল না। ওকে, 2020-এর পরে এটা পাবেন। 20-এর আগের যদি কোনো ভার্সন কেউ ইউজ করে থাকেন তাহলে এটা পাবেন না। ওকে, তো এটা দিয়ে কিভাবে করব আমরা, জাস্ট এই যেভাবে ক্লিক করে আপনাকে এই অবজেক্টটাকে সিলেক্ট করে দিতে হবে, মানে দেখাই দিতে হবে। দেখাই দিলে যদি আপনি ক্লিকটা ছেড়ে দেন, তখন কি হবে, ওই এরিয়ার ভিতরে যে অবজেক্টটা আছে ওইটাকে সে সিলেক্ট করে ফেলবে। একদম সুন্দর ইজ বেস সে সিলেক্ট করে ফেলবে, এই যে দেখেন। ওকে, এভাবে একদম সুন্দর করে এটাকে আলাদা করে ফেলতেছে। আচ্ছা, তো আমি আপনাদের এই ইমেজটা দিয়ে দিব প্র্যাকটিসের জন্য। তো আপনারা এইটার যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা এই আপেলকে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে আলাদা করবেন। ওকে, কিভাবে এটা করবেন, এখানে যে সিলেকশনটা হয়েছে এখন কন্ট্রোল জে প্রেস করবেন। জেড না, জে, জে কে এল এম, এই জে। ওকে, কন্ট্রোল জে প্রেস করলে কি হবে, এই অবজেক্টটা আছে না, যে আপেলটা, এটা এই লেয়ার থেকে আলাদা আরেকটা লেয়ারে চলে আসছে, মানে কপি হয়। কপি হওয়াটা যেখানে কপি হয়েছে ওইটার উপরে আলাদাভাবে থাকতেছে। এখন মুভ টুলের ক্লাসটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। মুভ টুল দিয়ে আমি যদি এটাকে ধরে ট্র্যাক করি, তাহলে কিন্তু এটাকে আবার আলাদাভাবে আমি করতে পারতেছি, মুভ করতে পারছি। ওকে, আপনারা যে কাজটা করবেন এভাবে প্রত্যেকটাই ধরে ধরে আলাদা আলাদা করবেন। এখন আমি যখন কন্ট্রোল জে দিব, জে দেওয়ার পরে তারপরে যদি আমি এখন অবজেক্ট সিলেকশন টুলটা আবার নেই, নেওয়ার পরে ধরেন আমি এখন এটাতে ক্লিক করব, ঠিক আছে? এখানে এখানে আমি ক্লিক করে ড্র্যাগ করতেছি। এখন কোনো কিছু হয় কিনা একটু দেখেন। ঠিক আছে, একটু সময় নিচ্ছে। যে দেখেন এখন এরকম একটা মেসেজ আসছে, কুড নট ফাইন্ড অ্যান অবজেক্ট টু সিলেক্ট। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি যে লেয়ারটা সিলেক্ট রেখেছি, মানে যখন কন্ট্রোল জে প্রেস করতেছি তখন কিন্তু একটা আলাদা লেয়ারে এটা চলে আসছে। আর এই লেয়ারটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। তো এই লেয়ারে এই জায়গাতে তো আসলে কিছুই নাই, এই জন্য এই মেসেজটা আসছে। ওকে, তার মানে আমার যেই লেয়ারে অবজেক্ট আছে ওই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। তাহলে কি করতে হবে, এখন এটা আবার সিলেক্ট করতে হবে, তারপরে আবার এটাকে এভাবে দেখাই দিতে হবে। তার মানে প্রত্যেকটার জন্য আপনাকে বারবার এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কিন্তু সিলেক্ট করে তারপরে কাজটা করতে হবে। এছাড়া আপনি যদি এই মানে যখন কন্ট্রোল জে দিবেন, দেওয়ার পরে আবার নতুন আরেকটা করতে যাবেন, তখন এই কুড নট ফাইন্ড সিলেক্ট ওই অবজেক্ট এটা দেখাবে আর কি। হ্যাঁ, এই যে এখন দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। মানে অবজেক্ট সিলেক্ট করার জন্য অবশ্যই ওই লেয়ারে কোনো একটা অবজেক্ট থাকতে হবে। যদি কোনো অবজেক্ট না থাকে, কোনো কিছু না থাকে লেয়ারে, তাহলে সে কিছুই সিলেক্ট করতে পারবে না। ওকে, যে একটু সময় নিচ্ছে, একটু সময় নেবে, বাট মোটামুটি বেশ ভালো সিলেকশনটা করতে পারে। আচ্ছা, এটা সিলেকশন করুক। এটা
করার পরে সিলেকশন হয়ে গেলে আমরা কন্ট্রোল জে প্রেস করব। ওকে, কন্ট্রোল জে প্রেস করলাম। এখন এটা আলাদা একটা লেয়ারে চলে আসছে। তো আপনারা এই সবগুলো আলাদা করার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করবেন। ওকে, এটা একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন কিভাবে? ব্যাকগ্রাউন্ডের জন্য একটা লেয়ার নেবেন, তারপরে যেখান থেকে সাদা কালার অ্যাপ্লাই করবেন। সাদা কালার অ্যাপ্লাই করার পরে এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে জাস্ট টেনে নিচে নামায় দিবেন। ওকে, মানে আপনি যখন এখানে এই সবগুলো আপেলকে আলাদা আলাদা করবেন, করার পরে একটা লেয়ার নেবেন, ওই লেয়ারটাকে সবগুলো আপেলের লেয়ারের নিচে রাখবেন, আর ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে থাকবে এটা। এটাকে এইভাবে নিচে নিয়ে আসা যাবে না, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের ঠিক উপরে থাকবে। তাহলে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই সাদা হয়ে যাবে। আচ্ছা, আমাকে একটু জানাবেন অবজেক্ট সিলেকশন টুলটা সবাই বুঝতে পেরেছেন কিনা? ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।